আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমাদের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি স্ক্রিনে যে আজকে আমরা খুবই মজাদার এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, সেটি হচ্ছে যে 11 সেক্টর এবং কমান্ডারদের নাম মনে রাখার কৌশল। অর্থাৎ আমরা জানি মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশে 11টা সেক্টরে ভাগ করা হয়ে থাকে এবং সেই প্রত্যেকটা সেক্টরের একজন প্রধান ছিলেন। কি ছিলেন? একজন প্রধান ছিলেন। তো সেই সেক্টরের প্রধান যাদেরকে কমান্ডার বলা হতো, যারা কমান্ড দিতেন, ডিরেকশন দিতেন, সেই কমান্ডারদের নাম আমরা মনে রাখার চেষ্টা করব। কারণ অনেক সময় আমরা বলতে পারি না যে 7 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন। এগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক পরীক্ষাতে এসে যায়। বিশেষ করে জব রিলেটেড যে এক্সাম গুলো রয়েছে, জব রিলেটেড, সেখানে এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন গুলোর মধ্য থেকে, অথবা বাংলাদেশ বিষয়গুলি যে রয়েছে, বাংলাদেশ বিষয়বলি, সেগুলো থেকে কিন্তু বিষয়বলি, তাদের মধ্য থেকে কিন্তু এই টপিকগুলো খুব ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হয়। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব 11 সেক্টর এবং কমান্ডারদের নাম। তো চলো কথা না বাড়ি, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো দেখো, একটা ছন্দ আমরা এখানে দেখে নেব। এই পুরো কঠিন একটা বিষয়কে খুব সহজে মনে রাখার জন্য আমরা এই ছন্দটার কথা মনে রাখবো। সেটা হচ্ছে জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। তার মানে জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। তো এই ছন্দটা যদি জাস্ট মনে রাখতে পারো, আর তোমাকে কোন কষ্ট করতে হবে না, বাকিগুলো খুব ইজিলি হয়ে যাবে। যেমন আমরা সব সেক্টরগুলো 1 নং সেক্টর থেকে শুরু করব, একদম 1 2 3 থেকে শুরু করে 11 পর্যন্ত যাব। অর্থাৎ আমাদের সিরিয়ালগুলো হবে প্রথম নামটা 1 নং সেক্টর, পরের নামটা 2 নং সেক্টর, তারপরেরটা 3 নং সেক্টর। এইভাবে আমাদের পুরো 11 নং সেক্টর পর্যন্ত ডিরেকশন গুলো আসবে। প্রথমে দেখো, এইখানে জিয়ার দিয়ে আমরা জিয়াউর রহমান, দেখো এই জিয়ার এটা দিয়ে আমরা মনে রাখবো জিয়াউর রহমান। খেয়াল করো, জিয়াউর রহমান। তো মেজর জিয়াউর রহমান তিনি কত নং সেক্টরে ছিল? খুব ভালো করে যদি খেয়াল করো, 1 নং সেক্টরে ছিলেন। তাহলে 1 নং সেক্টরের প্রধান ছিলেন কে? মেজর জিয়াউর রহমান। তাহলে আশা করি এই যে জিয়ার, এই নামটা দিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নেই। এরপরে দেখো খাসের খা রয়েছে, এই খা দিয়ে আমরা মনে রাখবো খা ফর হচ্ছে, দেখো খালেদ মোশাররফ। এটা হচ্ছে খালেদ মোশাররফ। তো খালেদ মোশাররফ কত নং সেক্টরে ছিল? আশা করি খুব ইজিলি বলতে পারবে, কারণ আমরা বলেছি আমাদের সিকোয়েন্স নাম্বারিং যে সিস্টেমটা, সেটা 1 থেকে এসে 11তে শেষ হবে। তো 1-এর পরে কত? 2, তার মানে এটা 2 নং সেক্টরে ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো দন্তস্বরে আমরা কি মনে রাখবো? দেখো কে এম, এই যে মনে করলাম যে দন্ত সাথে কে এম আসলো কিভাবে? আসলে মেইন নামটা হচ্ছে শফিউল করিম। দেখো শফিউল করিম। তো এই যে শফিউল করিম, এটাই হচ্ছে আমাদের মেইন নাম। তো এই শফিউল করিম কত নং সেক্টরে ছিল? 3 নং সেক্টরে ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তারপরে দেখো এই দতে রয়েছে, খেয়াল করো, দতে হচ্ছে সি আর দত্ত। এই সি আর দত্ত তিনি কত নং সেক্টরে ছিল? তার মানে অবশ্যই 4 নং সেক্টরে ছিল। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো ভুল হবে না, কারণ আমাদের সিকোয়েন্স গুলো তো সিরিয়াল হবে, আমরা শুধু ছন্দ থেকে নামটা বের করব। তো দেখো, এরপর আমাদের কি রয়েছে? তালব্যস্য। তাহলে তালব্যস্যতে আমাদের কি নাম হবে? তালব্যস্য ফর হচ্ছে, দেখো মীর শওকত আলী। তার মানে মীর শওকত আলী। তাহলে মীর শওকত আলী তিনি কত নং সেক্টরে ছিল? অবশ্যই 5 নং সেক্টরে ছিল। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো ভুল হবে না বা কোনো কনফিউশন হবে না। এরপরে দেখো, আমরা যেটা দেখার চেষ্টা করব, তালব্যস্যদে শেষ করার পরে এরপরে আমাদের দেখো এখানে কি আছে? বা রয়েছে। এখন বাতে আমরা কি দেখব? বা ফর হচ্ছে, দেখো যে উইং কমান্ডার বাশার। তার মানে কি? উইং কমান্ডার বাশার। তো দেখো এই বাশারটা হচ্ছে মেইনলি বয়ে আকারতে হচ্ছে বাশার। তিনি কত নং সেক্টরে ছিল? অবশ্যই 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। যেহেতু সিকোয়েন্স গুলো আমি আগেই বলেছি, একদম 1 থেকে শুরু হবে, 11তে শেষ হবে। এরপরে বার পরে দেখো নু রয়েছে, তার মানে দন্ত নয়ে রস্যকা।
এই নু দিয়ে আমরা কি দেখব? এই নু দিয়ে আমরা কাজী নুরুজ্জামানের নাম মনে রাখবো। কাজী নুরুজ্জামান, নুরুজ্জামান। তো এই কাজী নুরুজ্জামান তিনি কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? যদি একটু ভালো করে খেয়াল করো, তার মানে তিনি অবশ্যই 7 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। এরপরে দেখো, আমরা যদি আরেকটু এই পাশে চলে আসি, যেহেতু আমাদের পেজের জায়গাটা শেষ হয়ে যাচ্ছে, আমরা চাইলে অন্য একটা পেজে যেতে পারি, কিন্তু যাবো না, আমরা চাচ্ছি একটা পেজের মধ্যে আমাদের লেখাটাকে পুরো কমপ্লিট করতে চাচ্ছি। এরপরে দেখো, নু পরে রয়েছে, খুব ভালো করে যদি খেয়াল করো, ওয়া, রতে আমরা কিছু নিচ্ছি না, তাহলে ও ফর দেখো কি হবে? যে ওসমান চৌধুরী, তার মানে ওসমান চৌধুরী। তো এই ওসমান চৌধুরী তিনি তাহলে কত নং সেক্টরে ছিল? 7 পরে অবশ্যই তিনি কত? 8 নং সেক্টরে ছিলেন, 8 নং সেক্টরে ছিলেন। খুব ইজি একটা বিষয়, খুব মজার একটা বিষয়। এরপরে দেখো, ও পরে হচ্ছে তোমার জন থেকে ছিল, একটু ভালো করে খেয়াল করো, জন। তো জন থেকে নাম আমরা দেখব, সেটা হচ্ছে মেজর জলিলা। এটা হচ্ছে মেজর, দেখো, জলিলা। তো এই যে মেজর জলিলা, তাহলে তিনি কত নং সেক্টরে ছিল? খুব ইজিলি এখন বলে দিবে, অবশ্যই 9 নং সেক্টরে ছিলেন। এরপর দেখো, শূন্যতে আমরা কি মনে রাখবো? মানে কোনো কমান্ডার ছিল না, তার মানে এখানে কোনো কমান্ডার ছিল না, তাহলে এটা কত নং সেক্টর? এটা 10 নং সেক্টর ছিল। আমরা জানি এটা সমুদ্র পথে ছিল, তো এখানে ফিক্সড কোনো সেক্টর কমান্ডার ছিল না, এক একজন এক এক সময় দায়িত্ব পালন করতো, এজন্য এখানে ফিক্সড কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। এটা আমরা বলছিলাম যে তাহলে এই 10 নং সেক্টর হচ্ছে একটু স্পেশাল সেক্টর, আমরা এটাকে একটু অন্য কালিতে মার্ক করি, যে এই সেক্টরে কোনো ফিক্সড সেক্টর কমান্ডার বা সেক্টর প্রধান ছিলেন না। এরপরে সবশেষে যেটা হচ্ছে তা, খেয়াল করো, এই তা, আমরা পেনটাকে একটু আবার আগের মতো করে নিই। হ্যাঁ, এই তা দিয়ে দেখো এখন কি হচ্ছে, আমরা তা ফর যদি মনে রাখি, তা ফর হচ্ছে কর্নেল তাহের, কর্নেল তাহের। তো এই কর্নেল তাহের তিনি তাহলে কত নং সেক্টরে ছিল? অবশ্যই 11 নং সেক্টরে ছিলেন। তাহলে এই যে 11 নং সেক্টর, তার মানে আমাদের মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে এই 11টা সেক্টরে ভাগ করা ছিল, এবং 11টা সেক্টরের প্রধান দায়িত্বে কে কে ছিলেন, আশা করি এটা নিয়ে আমাদের আর কখনো ভুল হবে না। যদি ভুল হয় বা কনফিউশন হয়, আশা করি জিয়ার ঘাস 10 বানর ওজন শূন্য, তাই এই ছন্দটা দিয়ে খুব ভালোভাবে মনে রাখবে। এখন অনেকে ভাবতে পারো যে এই ছন্দ মনে করতে করতে যতটা সময় লাগে তার থেকে তো আমি নামগুলোই মনে রাখবো। হ্যাঁ, নামগুলো তুমি মনে রাখতে পারো, কিন্তু আজ থেকে 1 সপ্তাহ বা 1 মাস পরে যখন তুমি রিকল করতে চাবে বা মেমোরাইজ করার চেষ্টা করবে, তখন কিন্তু তুমি একটু কনফিউজড হয়ে যাবে যে আসলে জিয়াউর রহমান 1 নং সেক্টরে ছিল, বা তোমার ওসমান চৌধুরী কত নং সেক্টরে ছিল। এই সিকোয়েন্স গুলো তোমার একটু এলোমেলো হয়ে যেতে পারে। যদি তোমার ব্রেন অনেক শার্প হয় সেক্ষেত্রে আলাদা বিষয়, তবে আমাদের ম্যাক্সিমামেরই এই সিকোয়েন্সিং এ একটু ভুল হয়। সেজন্য আমি বলবো কষ্ট করে একটু এই ছন্দটা মনে রাখো। নামগুলো মুখস্থ থাকলে এই ছন্দটা দেখার সাথে সাথে তোমার খুব সহজেই কিন্তু নামটাও মনে পড়বে, সিরিয়ালে তোমার সেক্টরটাও মনে পড়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লাগলে আমাদের পরিবারের একজন সদস্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে। তোমাদের সাথে আবার পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে দেখা হবে, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। স্টিল দেন টেক কেয়ার সেলফ, হোপ টু বি ওয়েল, কিপ টু ওয়েল। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।